হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রীস টিচিং ক্লাস। এখন আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ থেকে মডেল কোশ্চেন পেপার 7 সলভ করব, যেখানে একের কতে কি বলেছে, মাছের সঙ্গে ব্যাঙাচিদের দেহে কি কি মিল আছে। ব্যাঙাচির মাছের মতো ফুলকা লেজ ও পাখনা থাকে। দুটি জলজ সন্ধিপদ প্রাণীর নাম কি? চিংড়ি, কাঁকড়া। লিপ্তপদ কাকে বলে? যার পায়ের আঙ্গুল পাতলা চামড়ার আবরণে পরস্পর সংযুক্ত তাকে কি বলে? লিপ্তপদ। যেমন কি হাঁসের কিন্তু লিপ্তপদ থাকে। এটা প্রাণীর কি কাজে সাহায্য করে? এটা প্রাণীদের সাঁতার কাটতে সাহায্য করে। শূন্যস্থান পূরণ করো। কি বলেছে? পাখি ঠোঁটকে কি বলে? চঞ্চু বলে। চ ইয় চয় হস্যকার। কেঁচোকে কি প্রাণী বলে? অঙ্গুরিমাল প্রাণী বলে। প্রাণীদের মধ্যে মানুষ প্রাণীরাই সব থেকে উন্নত। সঠিক উত্তরের নিচে দাগ দাও। গিরগিটির পিঠের দিকে কাঁটা থাকে। বাদুড় আকাশে উড়লেও এরা কিন্তু স্তন্যপ্রায়ী প্রাণী। ব্যাঙাচিদের ফুলকা থাকে মাথার আছে। এই প্রশ্নের সমাধানটা আমি করতে পারলাম না, তো যদি কেউ জেনে থাকে অবশ্যই সঠিক উত্তরটা কমেন্টে জানাবে, আমি পিন করে দেবো। ঠিক আছে, এবার হচ্ছে সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। কচ্ছপ একটি সরীসৃপ প্রাণী, ঠিক। জেলিফিশ একটি মেরুদণ্ডী প্রাণী, ভুল। মাছের ফুলকার ভিতরে লাল রঙের কানকো থাকে, এটা ভুল। কানকোর ভিতরে তোমার ফুলকা থাকে। বলেছে যে পায়রা ও আরশোলাকে একই রকম প্রাণী বলা যায় না কেন? বলছে পায়রা ও আরশোলাকে একই রকম প্রাণী বলা যায় না নিম্নোক্ত কারণগুলির জন্য। পায়রা হলো একটি পাখি, আরশোলা হলো একটি পতঙ্গ। পায়রা হলো মেরুদণ্ডী প্রাণী আর আরশোলা হলো অমেরুদণ্ডী প্রাণী। পায়রা হলো করডাটা পর্বের প্রাণী আর আরশোলা হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণী, ইত্যাদি তোমরা এটা লিখে দিবে। ঠিক আছে, ওকে। এরপরে কি রয়েছে যে সরীসৃপ প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো। আসলে তোমাদের দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে বলে রাখি যে পয়েন্টগুলো আমি দেখাচ্ছি সেগুলো বাদে তোমরা কি লিখবে যে সরীসৃপরা বুকে ভর দিয়ে চলে, আর তোমার সরীসৃপের দুজোড়া পা থাকে, ওখানে ব্যতিক্রমী বলে উল্লেখ করবে যে সাপ। ঠিক আছে, তো এই সরীসৃপ প্রাণীদের বৈশিষ্ট্যগুলি দেখো কি রয়েছে। কেঁচোকে চাষির বন্ধু বলা হয় কেন? এই প্রশ্নের সমাধানটা তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের এই মডেল একটাই বাকি ছিল, তো বাকি মডেলগুলো কিন্তু আমি মানে তোমার সলভ করে আপলোড করে দিয়েছি, তো যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। এবার এই 5 এর গয়ের সমাধানটা দেখে নাও।